আসসালামু আলাইকুম আমার সমস্ত মুসলমান ভাইরা বন্ধুরা, আমার সম্মানীয় বুজুর্গ ব্যক্তিরা এবং আমার মা বোনেরা, আজ আমরা ঈদুল ফিতরের সালাত আদায় করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকেই জানাই ঈদুল ফিতরের মুবারক। তো আমার বন্ধুরা, আজ প্রত্যেক মহল্লার, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লাতে মসজিদ, আমরা সকলেই জানি ঈদগাহ মসজিদ ভরপুর হয়েছিল ঈদের ময়দানে ঈদের নামাজ আদায় করার জন্য। কিন্তু দুঃখজনক বিষয় এটা, আমাদের সমাজে অনেক বন্ধু রয়েছে, অনেক আমার ভাই বন্ধুরা রয়েছে, অনেক বুজুর্গ ব্যক্তিরা রয়েছে, যারা বছরে একবার শুধু ঈদের দিনেই আল্লাহর কাছে সাজদা করে। ঈদ ওয়াজিব নামাজ, গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আল্লাহ যেহেতু ফরজ করেছে, আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করার আদেশ দিয়েছে আল্লাহ। সেহেতু আমাদের সমাজে ঈদগাহে, ঈদের ময়দানে পরিপূর্ণভাবে গ্রামবাসীরা ঈদের নামাজ পড়তে পুরুষরা আসে। আর আমাদের সমাজে মা বোনেদের জন্য যেহেতু ঈদ জায়েজ নেই, ঈদের মাঠে আসার মা বোনেদের জন্য জায়েজ নেই, জুমাও একত্রিত হয়ে নারীদের জন্য জুমাও নেই, সেহেতু আমার অনেক মা বোন, অনেক সম্মানীয় বয়স্ক দাদি নানিরা রয়েছে, এমন অনেক মুসলমান যারা মুসলমান হওয়ার দাবি করে, তাদের ইন্তেকালের পরে জানাজাও হয়, তাদেরকে কবরে রেখে আসা হয়। কিন্তু এমন ব্যক্তি অনেক রয়েছে আমাদের সমাজে, বিশেষভাবে বয়স্ক বৃদ্ধ মায়েরা, যারা 10-20 বছর আল্লাহর কাছে একটাও সেজদা করে না। এমন মা, এমন দাদি নানি এরকম অনেক রয়েছে আমাদের মুসলিম সমাজে। বড় লজ্জাজনক কথা, বড় দুঃখজনক বিষয়। তো আজ ঈদ শেষ হয়ে গেল, হয়তো আগামী বছর আমাদের মধ্যে যারা জীবিত থাকবে, আমাদের মধ্যে অনেকেই যারা শুধুমাত্র ঈদের জন্যই মসজিদে আসে, আবার অনেকে আছে জুমাতে মসজিদে আসে, শুধুমাত্র জুমার দিনেই মসজিদে আসে, সকলের লাস্টে আসে, সকলের ফার্স্টে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। এ সমস্ত বিষয়গুলো বড় লজ্জাজনক, দুঃখজনক, বড় শোচনীয় বিষয়। ভাবনা চিন্তা করা আমাদের এই বিষয়ে অত্যন্ত প্রয়োজন। এবং অনেকেই আছে যারা ঈদ পরেই নিজেকে বড় মুসলমানদের মধ্যে দাবি করে। কেউ অনেকে আছে জুমা পড়ে পাক্কা মুসলমান হওয়ার দাবিদার। অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়েই নিজেকে পাক্কা মুসলমান হওয়ার দাবিদার। তো বিভিন্ন রকমভাবে আমরা ঘাটতির মধ্যে রয়েছি, অনেক রকমভাবে শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। তো বন্ধুরা, কাউকে নিন্দা করার অবকাশ নেই ইসলামে, কাউকে আমি খাটো করতে চাই না, কাউকে কটূক্তি করতে চাই না। আমরা সকলেই গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন মহান, তিনি কাকে মাফ করে দেবেন, কাকে সাজা দেবেন, সেটা আল্লাহ সুবহানাহু তাআলা খুব ভালো ইলম রাখনেওয়ালা, জ্ঞান রাখনেওয়ালা। তো বন্ধু, আমাদের জন্য যেটা কর্তব্য সেটা হচ্ছে আল্লাহর আদেশগুলোকে বেশি জেনে মেনে চলা। আল্লাহ যেহেতু 5 ওয়াক্ত সালাতের আদেশ দিয়েছে আমাদেরকে, সেহেতু আমাদেরকে চেষ্টা করা 5 ওয়াক্ত সালাতকে ইহতিমামের সঙ্গে, খুজুর সঙ্গে, সুন্দরভাবে, যেই নামাজ আমাদের জন্য মঙ্গলকর হবে, যেই নামাজ, যে সালাতের দ্বারাই, যে নামাজের দ্বারাই আমার আল্লাহ খুশি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে, তেমনভাবে ইখলাসের সঙ্গে সহি সুন্নত তরিকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় খুজুর সহিত 5 ওয়াক্ত সালাত আদায় আমাদের করতে হবে। এই চিন্তা চেতনা আমরা সকলেই করি, প্রচেষ্টা করি। বন্ধুরা, দুনিয়ার জীবন, ক্ষণস্থায়ী জীবন ছেড়ে চলে যেতে হবে। হয়তো আগামী 2027-এর ঈদুল ফিতর আমরা অনেকেই দেখতে পাবো না, আমাদের মধ্যে অনেকেই দেখতে পাবো না, আমরা তখন হয়তো উপস্থিত থাকতে পারবো না।
তো আমাদের নিয়ত করি, চিন্তা চেতনা করি, চেষ্টা করি যাতে করে আমরা আজকের পর থেকে আগামী যে সময়টুকু আমাদের হাতে রয়েছে, যতটুকু সময় রয়েছে আমরা কেউ জানি না কতটুকু, তো প্রচেষ্টা করি 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসি এবং নিজের কৃতকর্ম যে সমস্ত আমরা অপরাধ অন্যায় করেছি, আল্লাহর নাফরমানি করেছি, ভুল ভ্রান্তির পথে চলেছি, সমস্ত অন্যায় অপরাধের পথ পরিত্যাগ করে আল্লাহর কাছে মাফি কামনা করি, আস্তাগফার করি, সমস্ত কুকর্ম, নোংরা পথ, নোংরা কাজ আমরা ছেড়ে দেওয়ার নিয়ত করি, ইরাদা করি। আল্লাহ আমাদের কামিয়াব অবশ্যই করবেন বন্ধুরা। তো আমার বন্ধুরা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের কুকর্মের প্রতি আল্লাহর কাছে স্মরণ করে, আল্লাহর কাছে কুকর্ম পেশ করে, গুনাহ খাতাকে আল্লাহকে জানিয়ে আল্লাহর কাছে মাফি চেয়ে নেওয়া, মাফি তলব করা, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা। আল্লাহ আমাদের মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আগামীতে নেক কাজের নিয়ত করা, নেক পথে চলবো, দ্বীন ইসলামের পথে চলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক জীবন অতিবাহিত করব, নেক আমল করব, সমস্ত অন্যায় পথ পরিত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসব, সুন্নতের পথে ফিরে আসব, এই নিয়ত করুন। আল্লাহ আমাদের সকলের নেক বাসনা, নেক কামনা পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আমার যদি এই কথাগুলো আপনাদের পছন্দ হয়, ভালো লেগে থাকে, যদি গুরুত্বপূর্ণ মনে হয়, যুক্তিপূর্ণ মনে হয়, তো সকলেই নেক আমল করবেন এবং অন্য বন্ধু ভাইদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে আমার এই কথার দ্বারায় আল্লাহ কাউকে যদি হেদায়েতের পথে আসার তৌফিক দেয়, ন্যায় পথে ফিরে আসার তৌফিক দেয়, অন্যায় পথ পরিত্যাগ করার তৌফিক দেয়, এটাই আমাদের জন্য কাম্য, প্রচেষ্টা এবং আল্লাহর আদেশ আমাদের জন্য যে দ্বীন ইসলামের প্রচার প্রসার করো। তুমি যতটা জানো দ্বীন ইসলামের ব্যাপারে, যতটা সঠিক জানো সেটাকে অন্যের কাছে ছড়িয়ে দাও, আর যতটা তুমি যেই বিষয়ে তোমার জানা নেই, এলেম নেই, সেই বিষয়ে বাড়াবাড়ি করে কাউকে মিথ্যা ছড়িও না। আর যেই বিষয়ে আমার জানা নেই, আমাদের জানা নেই, সেই বিষয়ে আলেম ওলামাদের কাছ থেকে, যারা আমাদের থেকে বেশি জাননেওয়ালা রয়েছে দ্বীন ইসলামের ব্যাপারে, এলেম জ্ঞান রাখনেওয়ালা সমাজে রয়েছে, তাদের কাছ থেকে দ্বীন ইসলামের ব্যাপারে জানকারি হাসিল করার চেষ্টা করা এবং তাদের কাছে গিয়ে, আলেম ওলামাদের কাছে গিয়ে দ্বীন ইসলামের বেশি এলেম অর্জন করার জন্য আল্লাহ হুকুম দিয়েছে, আর সেই মোতাবিক নেক আমল করার এবং অন্যদের কাছ পর্যন্ত ছড়িয়ে দেওয়ার আদেশ দিয়েছে আল্লাহ। সেহেতু আমাদেরকে এই কাজ করতেই হবে, যেহেতু আমরা আখির নবীর উম্মত, বেহতরিন নবীর উম্মত, খাতিমুন নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদের লকাব দিয়েছেন, আমাদের প্রশংসা করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তার কারণ কি? কারণ হচ্ছে এই তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বিস্তারিতভাবে আমাদের সৌন্দর্যতা, আমাদের গুণ, আমাদের বেহতরিন হওয়ার যে গুণাগুণ আমাদেরকে আল্লাহ বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, আর আমাদেরকে সেই মোতাবিক চলার আদেশ করেছেন। তো আমরা যে যতটা ইসলামের বিধানকে মেনে চলব, যে যতটা সুন্নত মেনে চলব, আল্লাহর সংবিধান, আল্লাহর মনোনীত রাস্তা ইসলামে মোতাবিক জীবন অতিবাহিত করব, সেই পরিমাণে আমরা কামিয়াব হব, সাকসেসফুল হব, সেই পরিমাণেই আমরা ক্ষতি থেকে বাঁচতে পারব এবং দোজখ থেকে, আল্লাহর আজাবের দোজখ থেকে, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো। সেহেতু আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছে আমাদের প্রচেষ্টা করা, অন্যের কাছ পর্যন্ত দ্বীন ইসলাম ছড়িয়ে দেওয়া, আমাদের কথার দ্বারায়, আখলাকের দ্বারা চলা এবং রোজগারের উপার্জনের ব্যবস্থাপনা এবং আমাদের সমাজে চলাফেরা, সকলের সঙ্গে মেলামেশা এমনই হওয়া দরকার যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের কাছে মডেল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই আমাদের জন্য বাস্তবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদেরকে ফলো করতে হবে। জি, বেশি
আমরা যে যতই নেকির কাজ করি, যে যতটাই করি না কেন, যার দ্বারা যতটা আল্লাহ পাক করিয়ে নেবে, আল্লাহর শুকরিয়া, তারপরেও নিজেদেরকে দুর্বল মনে করা, নিজেদের এলেম আমলকে অতি সামান্য মনে করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহ পাকের রহম করমের দয়া চেয়ে নেওয়া, আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য প্রার্থনা করে আমাদেরকে দিন ইসলামের পথে চলতে হবে এবং ইমানের সহিত ইমানের সহিত মৃত্যু বরণ করার চিন্তা চেতনা, চেষ্টা প্রচেষ্টা এবং আল্লাহর কাছে চাহাত রেখে চলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন দিন ইসলামের পথে চলার এবং ইমানের সহিত আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।